সম্প্রতি বাংলাদেশ সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশাবাদ জানান, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে, যা পর্যায়ক্রমে অংশীদারিত্ব উন্নীত হবে। দুই দেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী চীন বাংলাদেশকে 24 বিলিয়ন বা $2,400 কোটি ঋণ সহায়তা দেবে বিভিন্ন খাতে। এর মধ্যে প্রাধান্য পেয়েছে অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশে টানেল তৈরি সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রকল্প। চুক্তিগুলো নিয়ে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা। চায়নার কাছে পৃথিবীর ইনভেস্টেবল ফান্ড বেশিরভাগই পড়ে আছে। চায়নার কাছে টেকনোলজি আছে, চায়নার কাছে টেকনোলজি ট্রান্সফার করার মন আছে। এটা আমাদেরকে অ্যাডভান্টেজ নিতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের বিনিয়োগ চুক্তি বাস্তবায়নে দক্ষতা যাচাইয়ের প্রয়োজন আছে বলে মনে করেন বিশ্লেষকরা। আমাদের একটা বড় বলতে পারেন যে প্রতিবন্ধকতা হচ্ছে যে আমরা কোনো সময় টাইমলি প্রজেক্ট শেষ করতে পারি না, কোনো সময় আমরা ওই একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে করতে পারি না। তো আমার মনে হয় যে এই যে বড় সম্ভাবনার একটা যে দ্বার উন্মোচন হলো, এর সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের দক্ষতা বাড়ানোরও একটা বিরাট ব্যাপার আছে। আর প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাইয়েরও পরামর্শ রয়েছে। এই স্মারকগুলোকে বাস্তবায়ন করতে হলে প্রকল্প যেগুলোকে কেন্দ্র করে হয়েছে সেগুলোর অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করতে হবে। তো সেই অর্থায়নকে পরিশোধ করতে গেলে বাংলাদেশের অর্থনীতিতে কী চাপ আসবে সেটাও দেখতে হবে, এবং অনেকগুলো প্রকল্প একসাথে করতে গেলে আমরা দায় দেনা পরিশোধ করতে গিয়ে কোনো ধরনের আমাদের বৈদেশিক লেনদেনের উপর বড় ধরনের চাপ সৃষ্টি হয় কিনা, যেটা আমরা শ্রীলঙ্কা বা আফ্রিকার দেশে দেখেছি, সেগুলো মূল্যায়ন করে দেখতে হবে। এ সম্পর্কের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণের একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।